হঠাৎ সাঁতার কেটে এক দেশের হাজার হাজার নাগরিক প্রবেশ করছে অন্য আরেকটি দেশে। প্রশাসনের চোখের সামনে কাঁটাতার পেরিয়ে তারা ঢুকে যাচ্ছে সেই দেশের সীমানায়। এরই মধ্যে ৬০,০০০ অনুপ্রবেশকারী অবস্থান করছে এই দেশে, কিন্তু সরকার দিতে পারছে না কোনো বাধা। কিন্তু এর কারণ কি? কোন আইনের বলে তারা চোখের পলকে ঢুকে যাচ্ছে অন্য আরেকটি দেশে? মরক্কো থেকে একদিনেই প্রায় ৬০,০০০ মানুষ স্পেনের ছিটমহল সেউতায় প্রবেশ করেছে। দেশটির সরকার বলছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের কারণেই এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রায় বলা হয়েছে, কেউ সাঁতার কেটে স্পেনে পৌঁছালে তাকে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না, বরং স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ, আইনি সহায়তা এবং আশ্রয়ের আবেদন করার সুযোগ দিতে হবে। জানা গেছে, মরক্কোর বাসিন্দারা সাঁতরে কিংবা কাঁটাতারের বেড়া টপকে সেউতায় প্রবেশ করছে। তবে সরকার অভিযোগ করেছে, সুপ্রিম কোর্টের এই রায়ের সুযোগ নিয়ে মানব পাচারকারী দালাল চক্র অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে ইউরোপে প্রবেশে উৎসাহিত করছে। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, এটি স্পেনের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন এবং অপরাধী চক্রগুলো আদালতের রায়ের অপব্যবহার করছে। একই সঙ্গে তিনি মরক্কো সরকারের সহযোগিতার প্রশংসা করেছেন। গণ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অনুপ্রবেশকারীদের মরক্কোয় ফেরত পাঠানো ইতিমধ্যেই শুরু করেছে স্পেন। ৩১ আগস্ট দেশটির কর্তৃপক্ষ জানিয়েছেন, ৫০,০০০-এরও বেশি মানুষ এরই মধ্যে স্বেচ্ছায় মরক্কোতে ফিরে যাচ্ছেন। এদিকে সেউতা কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেনের সীমান্ত এলাকায় এ পর্যন্ত ৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ২০২১ সালেও মাত্র ২ দিনে প্রায় ১০,০০০ মানুষ একইভাবে মরক্কো থেকে স্পেনে প্রবেশ করেছিল।